বৃহস্পতিবার ২১ জন কাউন্সিলরের স্বাক্ষর সম্মিলিত অনাস্থা প্রস্তাবের চিঠি ধর্মনগর মহকুমার শাসক অফিসে পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক শ্যামজয় জমাতিয়ার হাতে তুলে দেওয়া হয়। তিনি জানান, এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। অবশ্য অনাস্থা প্রস্তাব যে ২১ জন কাউন্সিলর এনেছেন, তারা নতুন করে চেয়ারম্যানের নাম এখনো প্রস্তাব করেনি। অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর প্রশাসনিক দিক থেকে চেয়ারম্যানের আর কোনো দায়িত্ব রইল না। বর্তমানে ধর্মনগর পুর পরিষদ কার্যালয়ে কার্যক্রম স্বাভাবিক চললেও চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের রুম বন্ধ রয়েছে। এখন দেখার বিষয় এই অনাস্থা প্রস্তাব কতটা কার্যকরী হয়। অনাস্থা প্রস্তাবের বিষয়ে ধর্মনগর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক তথা ধর্মনগর মহকুমার মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া সংবাদ মাধ্যমের সামনে বলেন, চেয়ারপারসনের নামে অনাস্থার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, গতকালকে আমরা সাদা কাগজে ২১ জন মেম্বারের সই করা ওনারা সবাই এসে আমার কাছে জমা দিয়েছেন। আমি মেম্বার্স যারা আছে, যারা সিগনেচার করছে, এক্সিস্টিং কাউন্সিলর, নগরের মেম্বার মানে কাউন্সিলর আর কি, ২১ জন কাউন্সিলরের সিগনেচার করা আছে। এটা সাইন করা কাগজ ওনারা আমার চেম্বারে আইয়ে দিয়ে। কতজন সদস্য ছিল স্যার? সাইন করা ওইখানে ২১ জন সদস্য। কি কারণে অনাস্থা আনা হয়েছে সেই ব্যাপারে না, সেই ব্যাপারে তো ডিটেল ডিসকাশন করেনি। কারো নাম কি ঘোষণা করেছে তারা জেলা বিএস থেকে? চেয়ারপারসনের নাম না, নাম এখনো ঘোষণা করেনি। অনাস্থা কিসের জন্য আনেছে ওটা কোনো না, সেটা কি গ্রান্ট হয়েছে? গ্রান্ট তো অ্যাকচুয়ালি রিসিভিং অফিসার এখানে যেটা দেওয়া আছে যে আইদার ডিএম অর ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তো এটা ফর্ম 2-তে দেওয়ার কথা। তো এটা সাদা কাগজে গ্রান্ট করবো ডিএম স্যারের মেটার, ডিএম স্যার আমার বলছিল যে ফর্ম 2-তে দিবেন এবং একটা ক্লারিফিকেশন চাইয়া চিঠি লিখতে কইছিল যে হু উড বি দ্য কম্পিটেন্ট অথরিটি। তো অ্যাকর্ডিংলি আমি লিখছি এবং এটার অপেক্ষায় আছি। স্বাভাবিকভাবেই অনাস্থা প্রস্তাবের ফলে চেয়ারম্যানের পদ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে ধর্মনগরের শাসক দলের অভ্যন্তরে রীতিমতো ঝড় বইতে শুরু করেছে। দলীয় কোন্দলে মুখ থুবড়ে পড়েছে নাগরিক পরিষেবা। গত ৪-৫ দিন ধরে পৌরসভার চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারকে নিয়ে একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে। রাজ্য সরকার এক্ষেত্রে কেন নীরব ভূমিকা পালন করছে এ নিয়েও সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এটা দিনের আলোর মতো পরিষ্কার, সদলীয় কোন্দলের শিকার হতে চলেছে পুরসভার বর্তমান চেয়ারম্যান। প্রশ্ন উঠছে, ২০১৮ সালের একটি ড্রাগ পাচারের ঘটনাকে কেন্দ্র করেই যত সব অশান্তির মূল কারণ। তাও বিরোধী দলের মধ্যে নয়, শাসক দলের নিজেদের মধ্যেই তা নিয়ে হইচই। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, ৫ দশক ধরে মানুষের ভরসা।